ভিডিওটা অন কর তো, এটা হয়েছে। আসসালামু আলাইকুম। কুষ্টিয়া চৌরাশ হাই ফ্লাইং পিজন জোন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সিটি টুর্নামেন্টে প্রথমবারের মতন কবুতর উড়াবে আমাদের তরিকুল ভাই। তরিকুল ভাইয়ের প্রথম কবুতরটি সিল করা হচ্ছে। তরিকুল ভাইয়ের দ্বিতীয় কবুতরটি সিল করা হচ্ছে। তৃতীয় কবুতরটি সিল করা হচ্ছে। কটা? তিনটে ভাই, মোট 3টি কবুতর উড়াবে। কোনো সুপার বেবি নাই। সবাই ভাই ও ভাইয়ের কবুতরের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। যদিও একটু লেট করে ফেলছি, 5টা কত দিকে ছাড়া হয়েছে কবুতর? 56, 5টা 56 দিকে কবুতর ছাড়া হয়েছে। 3 পিস কবুতর। এটা হচ্ছে আমাদের চৌরাশ ক্লাব। 2টা কবুতর মিডিল পজিশনে বা মিডিলের নিচে আর কি, আর একটা একটু নিচের দিকে পিটাচ্ছে। আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ দোয়া রাখি ভালো কিছু হোক। আপনাদেরকে বলছিলাম যে টুর্নামেন্টের ভিডিও দেখাবো অবশ্যই। এই কবুতরটা নিচের দিকে না উঠলে হবে না। আচ্ছা তরিকুল, এই যে নিচের দিকে যেটা উঠতেছে এটা মানে যেটা নিচের দিক করছে এটা ট্রেনিং এ কত করছিল সর্বোচ্চ? 6+। 5-6 ভিতর থাকে, তাই তো? পাখা পিঠাচ্ছে, কবুতরটা তো নেমে পড়বে। আধা ঘন্টা হয়ে গেছে না? এই যে এইটা, হ্যাঁ। আর ওরা কথা হয় বলে না কার সাথে, এরকম অবস্থা।
আমার এই জিনিসটাই খুব রাগ হয় যে তুই নেমে পড়লে নেমে পড়। কি করবো ভিতরে উড়া আছে পাইয়ে দিল না এখন তাই শান্ত না দেখতে ভাই কিছু করার নেই। আমার কিছু করার নেই, আমি ওই কয়টারও নামানোর ব্যবস্থা করছি ভাই। দুইটা কবুতর মিডিলের অনেক উপরে আছে, হালকা হালকা একটু ধোঁয়াশা ভাব আছে উপরে, ওই জন্য দেখাও যাচ্ছে না। মিডিলে ওই দুইটা যদি নিচে নেমে এসে মিডিলে দাঁড়ায় তাহলে এ সঙ্গে নেমে যাবে, আর এইরকম উড়ার থেকে আমার মনে হয় নেমে পড়া ভালো। ভিডিও করতে গেলে ওইদিকে চলে যাচ্ছে। ওদের ক্ষতি হচ্ছে, এই ঝামেলা এমন ওর ক্ষতি হচ্ছে। ঠিক আছে দেখি মনে হচ্ছে ভাই কি আমার পায়রা নতুন করে কালেকশন করছেন? পায়রা কি এখনো কিনা লাগে না কিরকম? না মানে পায়রা যারা পোষে তাদের এমনি লোক দেয়। বাজি ভালো দিচ্ছে, কিন্তু ওই নিচে নিচে উড়ে ওই যে একটা কবুতর নিচে নামাই নিয়ে আসছে, আর একটা কবুতর দেখা যাচ্ছিল না, সেটাও দেখা যাচ্ছে এখন, একটু আগেই দেখছি আমি। দ্বিতীয়টা কিন্তু মিডিলের নিচে চলে আসছে। না পায়রা নামার ভাব নাই, যেটা নিচের দিকে পাকা ছিল ওইটাও হালকা হালকা হাইটে গেছে, আর ওই যে ওর সাঁতার একটা দেখলাম সেটা কই গেল। না ভালো কিছুই হবে, কত হাইটে চলে যাবে। আকাশ মনে হচ্ছে ক্লিয়ার, কিন্তু উপরে ধোঁয়াশা ধোঁয়াশা, আকাশ কিন্তু ফুল ক্লিয়ার না। কবুতর উড়ায় নেই নসিব সম্পূর্ণ কপালের উপরে। এই যে আর একটা এই হাইটেই চলে আসছে। এই কবুতরটা নামা নামা ভাব করতেছে, এটা নেমে আসলে অন্তত ওই উপরে দুইটা হেভি দম করবে না, ও নামছেও না ও ছাড়ছেও না। এর আগেও এরকম নিচে আসে তরিকুল গুলটি মুলটি কিছু আছে এই এর কারণে এর লাভ দিতে আগে লাগছে ভালো হয় উপর থেকে আসছে না একটা এই জার্নি এত মস্করা করা হচ্ছে, এমন হতে পারে সামনের টুর্নামেন্টে এই সর্বোচ্চ রেজাল্ট করে দেখা দেবে। দেখেছেন নামবে না, নামবে না, এই নিচে নিচেই পাকাবে। বাবা তুই নেমে পর, তোর মেডেল দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি, তুই নাম হয়েছে, বুঝেছি আমরা। 1 ঘন্টা পার হয়নি। পাশের বাড়িতে একটা উপরে ফাঁকা থাকলে তো নাম এই বাড়ি কবুতর তোমার বাড়ির সাথে উল্টা পাল্টা কবুতর মেলা, এই বাড়ি 2 জায়গায় আছে, পিছনে ঘরের সাথে ঘর ছেড়ে দিচ্ছে পাখা পিটাতে পিটাতে, তারপরেও নামছে না। ওরা হয়নি তো না, এখানে আমরা এখন আমি বসে তো দেখছি না, কারণ আরো রাস্তা কিনা ছোট যায়, লাফতে গেলে ওখানে দেখি দাঁড়ানি লাগবে, দাঁড়া স্লো করি পাখা সাইডে লাগাবো। কোমলের ভিডিও বানায় ব্যস্ত খালি দিয়ে খাস নামবে নাকি নামার ভাব। এই একটা পায়রা একদিন লাভে এত কষ্ট ভিডিও করেছেন, লাভ নেই একটা লাইভে গিয়েছে, মূল টার্গেট থাকবে শেষ পায়রার উপর, আপনি এক পায়রার খেলা, সুতরাং এইটা আপনি কষ্ট কষ্ট করে ভিডিও করেন। আর মন আছে কি গো কোন দিক থেকে কোন দিক যাচ্ছে কিছু ঠিক করছে না। এই যে ও বুঝতে পারছে যে নিচে নামলে
লাভে আর এক মুড়াই দুই মুড়াই কাম হয়ে যাবে। আর না বলে লাভ যায় ও তুলান তুলান উপরে যাবে লাভা করতে ওই যে ঝড়ের ভিতর দিয়ে চলে যাচ্ছে। ও তুলেন না নালা ওই পায়রা হাইটে দেখা যাবে ভাই, দ্বিতীয় পায়রা আপনি ভ্যানিশ করতে পারেন যদি আপনি সাইড থেকে ধরেন তাহলে খালি ডিস করতে পারেন, বুঝছেন? দুইটাই ভ্যানিশে রাখেন, যদি দেখেন নিচে পরবর্তী আমি ডিস করতে পারেন ব্যাপার নেই। আর যদি হাইটে থাকে তাহলে হাইটের ঠিক আছে, দুইটা আগে ধরো একটা ভ্যালি ধরো আর একটা খুঁজো যত কিছুক্ষণ আগে দেখা গেছে সমস্যা নেই, দুইটাই ভ্যানিশ ধরুন। যদি সাইড থেকে আসে সেটা ভিন্ন। কি না বুঝলেন না এই যে শালা কি আজ মার খাই নামলো, অবশেষে কবুতর নামলো। এটা কত সময় হয়েছে? 1 ঘন্টা 36 মিনিট। নিচে নিচে পাকায় 1 ঘন্টা 36 মিনিট করছে। কবুতর হাইটে গেলে ভালো কিছুই করতো। আর দুইটার ভিতরে একটা মনে হয় সুপার টিপের উপরে আছে আর একটা ভ্যানিশে। এই যে আর একটা কবুতর, এটা মিডিল ধরা যায় তাই না ভাই? এই যে আর একটা কবুতর মিডিলে নিচে চলে আসছে, আর একটা কবুতরের ভ্যানিশেই আছে। কবুতরগুলো ছন্দহারা হয়ে গেল। কবুতরটা দেখা যাচ্ছে মিডিলে নিচে চলে আসছে। আমার থিওরি ওটা, কবুতর ছাড়বো কি কবুতর হাইটে দাঁড়ায় যাবে। কয়টা হলো 8-9 কিল করে ফেলো, হ্যাঁ 15-20টা আছে। এই কবুতরটা হাইট অনেক কমে গেছে, বাড়ির উপরে চলে আসছে, নিচু আকাশে উঠতেছে। আর একটা কবুতরও টিপ পজিশনে দেখা গেছে। এই যে দ্বিতীয় কবুতরটা অনেক নিচে চলে আসছে, একদম নিচু আকাশে বাড়ির উপরে উঠতেছে। দ্বিতীয় কবুতরটাও একদম নেমে পড়ার মতো। এটা এটা তো মনে হয় অ্যাডাল্ট কবুতর তাই না? 10 ফুট আচ্ছা, আবার হয়তো কিছুটা রাউন্ড দেবে, ওইটার মতনই করবে। ঠিক আছে, নিচের দিকে এসে বেশ কিছুক্ষণ পাকাবে, নামবে না এখন। আচ্ছা, কত সময় হচ্ছে তরিকুল? তরিকুল না, নামেনি এখনো। টাইম কত হচ্ছে এটার? 1 ঘন্টা 27 না 2 ঘন্টা? 2 ঘন্টা 33 মিনিট চলছে, তাই তো? ওই যে আবার একটু উপরে গেল। আচ্ছা, নামবে, লেট হবে। এই যে দ্বিতীয় কবুতরটাও নেমে পড়বে, এই যে নেমে পড়ছে। আচ্ছা, টাইম কত হইলো? 2 ঘন্টা 35, তাই তো? 2 ঘন্টা 33। 2 ঘন্টা 33 মিনিটের মাথায় দ্বিতীয় কবুতরটা নেমে গেল। এই যে তৃতীয় কবুতরটাও একদম নিচের দিকে চলে আসছে, মিডিলের অনেক নিচে। 1.5 ঘন্টা একটা 4 ঘন্টা 36 3 ঘন্টা 50 আর একটা মনে হয় কবুতর একদম বাড়ির উপরে চলে আসছে। তিনটা কবুতরই একই রকম দেখতে, তিনটাই গলায় লালের মতো দেখতে। গলায় নাল ঢোকান না, কাল নর আর গলায় নাল। হুম, যে কবুতর একদমই বাড়ির উপরে চলে আসছে, নেমে পড়বে। কত বাজে এখন দেখেন তো? 9টা 19 নেমে একদম মনে হলো নেমে পড়বে সেই জন্য উঠে দাও।
আস্তে আস্তে কথা বলার দরকার নেই, কবুতর নামবে এখন। অবশেষে তৃতীয় কবুতরটাও নেমে গেল। কয়টা বাজে এখন? 9:23, তাই তো? 9:23 তৃতীয় কবুতরটাও নেমে গেল। যাক, মার্শাল্লাহ, যাই হয়েছে ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ।